কথায় আছে যত্নে রত্ন মিলে, সেটা হোক সম্পর্ক বা সংসার, কোনো কিছুতেই যত্ন ছাড়া সম্ভব হয় না। একটা সফল পুরুষের পিছনে অবশ্যই একটা যত্নবান নারী থাকে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। ভিডিও প্রথমে সবার কাছে একটা লাইক চেয়ে নিচ্ছি, প্লিজ সবাই একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। আপনাদের একটা লাইক আমার ভিডিওটা অনেকের কাছে পৌঁছাতে সাহায্য করবে। অনেকেই ভিডিওটা দেখেন, ভিউজ দেখে বোঝা যায়, কিন্তু কেউ লাইক করতে চান না। কেন যে একটা লাইক দেন না? লাইক দিলে আপনাদের তো কোনো লস বা কোনো ক্ষতি নেই। সবাই একটা লাইক দিয়ে যাবেন, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আপনাদের একটা মূল্যবান কমেন্ট রেখে যাবেন। অট্টালিকা বা রাজপ্রাসাদ বলতে আমরা শুধু দামি দামি ফার্নিচার, অনেকে সব কিছু দামি দামি থাকবে এটাকেই বুঝে, আসলে কিন্তু এমন না। আমাদের ছোট ছোট সংসার, যারা আমরা অনেক সুখে থাকি, আসলে এটাই আমাদের কাছে অট্টালিকা বা রাজপ্রাসাদের মতো মনে হয়। আপনি যেখানেই থাকবেন আর আপনার যাই আছে তা নিয়ে যদি আপনি সুখে শান্তিতে থাকতে পারেন, তাহলে আপনার এই কুটির ঘরে কিন্তু রাজপ্রাসাদের মতো মনে হবে। আমরা সবাই চাই নিজেদের একটা ছোট্ট সংসার হোক, সেখানে স্বামী সন্তান নিয়ে আমরা ভালো থাকবো, সুখে থাকবো। আসলে কিন্তু কেউ কোনো কিছু স্যাক্রিফাইস করতেছে না। আসলে স্যাক্রিফাইস ছাড়া কোনো কিছুই সম্ভব নয়। আমরা যদি স্বামী স্ত্রীর মধ্যে ভালো সম্পর্ক রাখি, তাহলেই সংসারে সুন্দর হবে, ভালোবাসা থাকবে। স্বামী স্ত্রীর মধ্যে যদি ভালো সম্পর্ক না হয়, ওই সংসার দেখবেন কখনোই ভালো লাগে না, ভালো থাকে না। দুজন দুজনের প্রতি অবশ্যই সম্মান আর শ্রদ্ধা থাকতে হবে। সম্মান ভালোবাসা না থাকলে একটা সংসার কখনোই পরিপূর্ণ হয় না। একটা সংসার পরিপূর্ণ করতে হলে দুজন দুজনকে অবশ্যই সম্মান করতে হবে। আর আমরা স্বামী স্ত্রীর মধ্যে যখনই ভালো সম্পর্ক হয়, তখন দেখবেন বাচ্চারাও অনেক ভালো থাকে, সুস্থ থাকে। বাচ্চাদের মন মানসিকতাও ঠিক সেভাবেই তৈরি হয়। সব মেয়েদেরই একটা স্বপ্ন থাকে যে নিজের একটা আলাদা সংসার হবে, সেখানে নিজের মতো করে চলবে, নিজের মতো করে বাঁচবে, নিজের মতো করে রান্না করবে। আলহামদুলিল্লাহ আমি পেয়েছি 7 বছর পর। আর আমার সব আপুদের জন্য অনেক অনেক দোয়া রইল, যাদের এখনো নিজের একটা আলাদা সংসার হয়নি। আমি চাই আমার থেকে আরো সুন্দর সংসার আপনাদের সবার হোক। আজকে আপনাদের সাথে নিজের জীবনের কিছু বাস্তব অভিজ্ঞতা শেয়ার করলাম, জানি না আপনাদের কেমন লেগেছে। আর এই গল্প করতে গিয়ে ভিডিও রিলেটেড কোনো কথাই বলা হয়নি। আজকে সকাল থেকে ভিডিওটা অন করেছি, সকালের নাস্তা সেরে নিয়েছি, আর নিজের লাগানো কিছু পুঁইশাক নিয়েছি এখানে বারান্দা থেকে কিছু, আর কিছু ছাদ থেকে এনেছি। পুঁইশাকগুলো কিন্তু খেতে ভীষণ মজা হয়েছিল, সার বিষ নেই। এই তো রান্না বান্না সব শেষ করেছি। ছিল আমার আজকের ভিডিও। কেমন হয়েছে জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।